আপনি নামাজও পড়বেন আবার ভাঞ্জাদের বিরুদ্ধে কথা কইবেন। আপনি নামাজও পড়বেন আহলে বাইতের বিরুদ্ধে কথা কইবেন। আপনি নামাজও পড়বেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন। আপনি নামাজও পড়বেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন। আপনি নামাজও পড়বেন আমার মা বাবার বুকে লাথি মারবেন। আপনি নামাজ পড়বেন আমার সুদও খাইবেন। আপনি নামাজ পড়বেন ঘুষও খাইবেন। আপনি নামাজ পড়বেন আকীদা বর খেলাফ কাজ করবেন। এই নামাজের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার রব, আমাদের রব আমাদেরকে যে অবস্থায় রাখে সে অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহ। সেই জন্য এই তুফান একটা পরীক্ষা। দিনে যে এত গরম, মানুষের অবস্থা, একজন দেখতেছি ফেসবুকে লিখতেছে আর একটু যদি তাপমাত্রা বাড়ে তাহলে আরবি ভাষা শুরু করুন। বুঝাইতেছে যে এই দেশটা সৌদি আরব হয়ে যাবে, বুঝলেন? আরবি ভাষা কথা বলা শুরু করবো যদি একটু রৌদ্র বাইরে যায়। আমি কিন্তু আজকে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম রৌদ্রের কারণে। এত রৌদ্র, দিনে মুন্সিগঞ্জ ছিলাম, খুব রৌদ্র ছিল। গাড়িতে এসি ছাড়ার পরও মানে খুব বেশি গরম। বলেন গরমটা কিন্তু সাধারণ জিনিস না। গরম, অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। বুঝতে পারছেন? জাহান্নামের নিঃশ্বাস। তো এই জন্য বেশি গরম হলো আমরা বলি যে সহ্য হয় না, বেশি শীত পড়লো বলি যে সহ্য হয় না। আল্লাহ পাক এক এক সময় এক একটা কন্ডিশন দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে ভরসা করবে একজনের, তিনি কে? আল্লাহ। তো আজকে এই নালা দক্ষিণ আমার খুব পরিচিত এলাকা। ঘাঘটিয়া তো আমি সবসময় আসি, মাধবপুর। আর এই এলাকাতে আমি কিন্তু এসে গেছি আরো আগে, এবং আজকে এই মাহফিলটা আগামীতে করার জন্য তারা অনুরোধ করেছেন যে এটা বাৎসরিক করার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনারা যেই মানুষগুলো আসছেন সবাই তরিকাপন্থী। এই এলাকায় সুন্নিয়তের বীজ লাগাইছে পেশোয়ারি হুজুর। কথা বলেন ঠিক কি? আমরা তো ফল খাইতে আইছি। যেই টাইমে সুন্নিয়ত কায়েম করছেন পেশোয়ারি হুজুর, সেই সময় সুন্নিয়তের কথা বলা খুব সহজ ছিল না, খুব কঠিন। যাতায়াতের যেমন অসুবিধা ছিল, ওই জায়গাতে হককে প্রতিষ্ঠা করাটাও কঠিন ছিল। আলহামদুলিল্লাহ এখন তো আমরা বলতে পারি এই এলাকাটা সুন্নি এলাকা। কথা বলেন ঠিক না? সব মিলিয়ে আজকে যারা এসেছেন, পাশে গুরুস্থান, আপনারা বলেন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আপনার টিনের ঘরের চাল যদি একটু ফুটো হয়ে যায়, আপনি এটা একটা উপাদান দিয়ে বন্ধ করে দিবেন। কেন? বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে। এই যে গুরুস্থানটাতে আপনি জানতো, দেখবেন পিপিলিকার গর্ত, পোকামাকড়ের গর্ত দিয়ে অঢেল বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, হাড্ডিগুলা ভিতরে ভাসতেছে। আমরা কি আদৌ কি সেই গর্তগুলা বন্ধ করতে গেছি? তার মানে বোঝা গেল ওই জায়গাটা এমন একটা জায়গা, যেই জায়গার কোনো দুঃখের বাঘ, কষ্টের বাঘ, সুখের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার কোনো ক্ষমতা নাই। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই জায়গাটাতে যাওয়ার আগে, দেখেন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, এই মানুষগুলো ওখানে পড়ে আছে। ওই জায়গায় যাওয়ার আগে মাঝে মাঝে কোনো মানুষ যদি মারা যায় তার লাশটা দেখতে যাবেন। যে এই মানুষটা তরতাজা, এই মানুষটা দেখবেন নড়াচড়া করে না। আপনি বসুন, বসে পড়েন, চেয়ারে বসেন, বসলে ভালো লাগবে। বাবা আপনারা একটু বসুন, চেয়ারে বসেন, আর নাইলে সামনে যায় বসেন, সামনে যায় বসুন। জানগা এখানে সামনে, জানগা সামনে যায় বসেন, জানগা 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 সব জানগা, আর নাইলে চেয়ারে বসেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা আর এই জায়গাটা কি এক জায়গা? কথা কেন? এখানে যারা আছে সবাইকে মুর্দানা জিন্দা, আর ওখানে যারা আছে ওরা কি মুর্দানা জিন্দা? তো ওই মানুষগুলো আর এই মানুষগুলো কি এক মানুষ? আমাদের এখানে যদি, আমাদের এই বাড়িতে যদি আগুন লাগে, আমরা অনেকে আগুন নিভাইতে যাবো, যারা জীবিত আছি।
আর ওখানে যে জাহান্নামের আগুন জ্বলে নিভাইবার কোনো সুযোগ আছে? আজকে আপনারা দেখছেন কিনা জানি না, ঠাডা পইরা বহুত গাছের মধ্যে আগুন ধরে গেছে। ফেসবুক যারা চালান দেখছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রায় 5-6 জন লোক আজকে মারা গেছে, ভৈরবেও মারা গেছে, পত্রিকা দেখছি বজ্রপাতে। ওই দিন দেখছি এরই ক্ষেত্রে ধান কাটতেছে, একটা দুইটা লোক একসাথে ঠাডা পইরা মারা গেছে। আচ্ছা, এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু লেখা থাকে, আমরা কি বাঁচার কোনো সাধ্য আছে? তাহলে আমি যেটা বলছিলাম যে ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক জিনিস না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় যেহেতু অল্প, আকাশের অবস্থা বলা যায় না, খুতবা না পড়ে আমি আলোচনা শুরু করলাম। আপনারা বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কি এক? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা মৃত যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই নালা দক্ষিণের মানুষ যদি সবাই দৌড়াইয়া গুরুস্থানে যায়, গুরুস্থানের মানুষগুলো সুখে আছে নাকি দুঃখে আছে আমাদের বলার কোনো ক্ষমতা নাই। ওদের কান্নার আমার শোনার ক্ষমতা নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন সুন্নিরা নবী নবী করে? আমরা যদিও কবর আওয়াজ শুনবো না, কিন্তু আমার নবী আপনার নবী গুরুস্থানের ভিতরে যে আযাব হয়, সুখে কিনা দুঃখে আছে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন গুরুস্থানে গেল, যাইয়া দেখেন দুইটা কবরে আযাব হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। শুধু ঘটনা শুনলেন না, ঘটনা সবাই জানে। এখানে একটা আকীদা লুকায়িত আছে, আকীদা। ফাউন্ডেশন মজবুত হইলে ছাদ দিতে পারবেন, আর ফাউন্ডেশন মজবুত না হইলে ছাদ দেওয়া যাইতো না, ভাঙ্গা লইয়া পড়বেন। ঈমান তাজা না হয়, আকীদা তাজা না হয়, আমল ঘাটতি ঘাটতি পরিমাণ আমল করার পরে কবরে গেলে জুতার বাড়ি রেডি হয়ে যাবে। আকীদা, আকীদা তো হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি, এটা বেস। নামাজ পড়ছেন ছেড়ে দিয়েছেন, পড়ছেন ছেড়ে দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে। যদি আপনার ঈমান না থাকে, একটা আমল কাজ হবে না। সবচেয়ে বড় সম্পদ কি, আমল না ঈমান? ঈমান। একটা দামি কথা বলছে, আমি এটা নোট করছি, দামি কথা বলছে বেটা। ঈমান না থাকলে আমল দেখি করবা, ফানিবাদ খেতে নি। একের পরে শূন্য দিলে এক, না থাকলে শূন্য দিলে 10 হইব। এক দিয়া শূন্য দিলে 10 হইব, আরেকটা শূন্য দিলে 100 হইব, আরেকটা শূন্য দিলে 1000 হইব। এক না থাকলে যদি করে শূন্য দিতে দিতে করে দাউদ কান দিয়ে কাম হইব। ইতা কই দিকে তো তাহিরি বালা না, এই ফলা ফান্ডি করে। ঈমান আসেনি, আকীদা ঠিক আসেনি, নবী দেখার ক্ষমতা আসেনি, নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই?
নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, বেশি কারণে কবরে আযাব হয় না, একটা কবরে আযাব হইতেছে লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরে আযাব হচ্ছে লোকটা চুগলখড়ি করত, চুগলখড়ি করতে টাকা লাগে না, ঠিক নেই? প্রস্রাব করে ঢিলা গ্লোম না রইলে কোনো লস হয় না, কিন্তু হাসতে হাসতে যে আমলটা ছাইরা দেয়, হাসতে হাসতে যে অন্যায়টা করে, আমার নবী বলেন ইস্তানজিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। এই জন্য তো বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য পবিত্রতা রক্ষা করবেন, কারণ আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি আমার মরণ হয় ওযু অবস্থায় যেন আমার মরণ হয়, যদি আমার মরণ হয় পবিত্র অবস্থায় যেন আমার মরণ হয়। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আমার নবী বলে একটা কবরের মানুষ প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না, পবিত্রতা অর্জন করতো না, আরেকটা মানুষ চুগলখড়ি করতো। এমন চুগলখোর নলা দক্ষিণে আছে না নাই? তাহিরি ওয়াজ করতেছে দোকানে বয়া গল্প করে আছে না নাই? তাহিরি ওয়াজ করতেছে দোকানে বয়া সমালোচনা করে আছে না নাই? তাহিরি আসার আগে সমালোচনা আছে না নাই? ও যুবক, কিছু চুগলখোর আছে সমাজের মধ্যে, দেখবেন সমাজের মধ্যে বেশিরভাগ দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে। এমন মুনাফিক নালা দক্ষিণ নাই? আর জোরে আমি আপনি ধরতে পারি না, জানে কে? চুগলখোর ধরা যায় না। চুগলখোর 98% আপনার লোকে মিল্লা থাকবে, সুযোগ পাইলে বরাক বাস দিয়া দিব। সৈল্লা দিকে নির্বাচন এলে বুঝবেন, নির্বাচন এলে বুঝবেন যে আদোয়ারও ভাও দোয়ার লাগে। সারা জীবন আমরা ভাব লাগছে, নির্বাচন হারিয়ে দিই না দিকে, বাপ রে বাপ আমার চিন্তুই না। আর টেহা ছাড়া কতই কোন ফুস্টারটা লাগাইবো আত্মীয় স্বজন, নিজের গোষ্ঠী গেষ্টি জুন্নি, কিন্তু ফুস্টারটা লাগাইতে গেল মান লাগবো। কিছু কিছু চুগলখোর আছে দেখবেন, এর খবরের কাছে আছে না নাই? শুনেন, আপনার কষ্ট লাগলে আমার কিছু করার নাই, আমার কিছু হক কথা কইতে হইব। আপনার কি কষ্ট হইতাছে? এই জায়গাটা আর এই জায়গাটা কি এক জিনিস? আজকে ওয়াজ কিন্তু বরাবর। ওয়াজ কি এই যে শেষ সীমার যে মাহফিলটা দিছি ওই হেড কোন চাই না জালাইছেন আমারে, এতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে মনে করুন? এমাদা আইন না করে, এমাদা ক্রাইন নেই দিতে ঘুরায় ও মুসলিমের বাড়িতে খাওয়ায়, আবার কোনা খেত কোনা চা, আবার বাড়ি করে কোনা কানা দিয়ে আইন না যে ফালাইছুন। ইহানো দিছেন কি লেগা? ওই গুরুস্থানের ফাঁসে, এই জন্য নাকি আর কোন উদ্দেশ্য আছে? ওই গুরুস্থানটা ফাঁসে আছে, ভাবছেন যে না ইয়ানে দেই আমার প্রতিবেশীর জন্য দোয়াটা করব, গুরুস্থানে মানুষটির বুকে লইয়া দোয়াটা করব, এই উসিলা যদি গুরুস্থানে কবর আযাব যদি আল্লাহ মাফ করে। উদ্দেশ্যটা এটা নেই, উদ্দেশ্যটা এটা নেই, এটা আমরা বুঝি তো। আওয়াজ করে এখন ওই জায়গাটা আর এই জায়গাটা কি এক জিনিস? হ্যাঁ, পরের জায়গা পরের জমিন, বলেন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না, আর দুঃখ 12 মাস, ঠিক না? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না শুন
আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও হুমনানারা দক্ষিণের বন্ধু, আমার নবী আপনার নবী বলেন দুইটা কবরের দুইটা কারণে আযাব হয়। নবী আমার দুইটা ডাল দুইটা কবরে লাগাই দিয়া কয় সাহাবীরা রে, এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আমার আল্লাহ কবরের আযাব লঘু করে দিবে। আমি বলছিলাম এটা ওয়াজটা ঘটনা নয়, ওয়াজটা হলো আকীদা। এক নম্বর নবী হলো কবরের উপরে, লাশটা হলো নিচে। কথা কোন আল্লাহ যে কোরআনে বলছে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, আল্লাহ যে বলছে যারা মুর্দা যারা জিন্দা তারা সমান নয়। আল্লাহ কয় যারা আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরে আযাব দেখার ক্ষমতা দেই। আমার নবী হলো কবরের উপরে, ঠিক কিনা? আর লাশ হলো কবরের নিচে। এরপর আমার নবী দেখার ক্ষমতা দিয়েছে কে? হায় 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 হায়। এরপর আমার নবী কয় কোন কারণে আযাব হইছে আমি জানি। সুবহানাল্লাহ। আপনি জানেননি? তো নবীর লোকে যে ফুটকার রবার মতো টানাটানি করেন। আরে বাবা মুরব্বী মানুষ দমক মানুষ কি লাগে? আরে বাবা এমনি তো সুন্দর করে কষ্ট না। আইন বাবা আসেন, বাবা আসেন, এখন নিয়ে আসেন। আল্লাহু আকবার। সিদ্ধাব যে দমক মারছত না এই হায়াত পাইতে না, আটু বাড়ি লেগে পড়েছে দুদিন পরে। এ বন্ধ করছ না, বুঝা বুঝস তোরা। এমন বয়স পাইলে তো উত্তর দিন চিনতে না। বেড়া তো ভাই তাই হেত কোন চায়ে পড়ছে মারা বাজুর কেন গেলে গে সরি গা না, ঠিক আছে। আমি আবার ব্যাপারে খুব সাবধান, আমি নাক কান চুকুলা রাখি তাই রোজে আমার উড়াই দিবার লেগে কত ফান পাচ্ছে, বগার ফান চোরের পাখির ফান পাচ্ছে। আমি কইলাম চারিবার আমি আগে যে মনে মনে হয় তারা চিন্তা করিস না, আমার তোরা ভাবিস না, আমার লেগে তারা ক্ষতি হইতো না, মোরা মিলে তা লাভ হইব। এ বেটা কই যেতেছ তুই? এই দেন হে দেখেন ওই যে মাথার মধ্যে মহিলার ব্যান্ড লাগাইছে, এই দেখেন এই যে একটা কাজ করছে না, এটা কিন্তু হারাম, এটা কিন্তু হারাম। এই কাজ শোন, এটা কিন্তু হারাম, জানোস না? মান তাসাব্বাবে কওমিন ফাওয়া মিনহুম। শোনো, তুমি মহিলার ব্যান্ড করছো, হাদিস শরীফ আছে পুরুষ মহিলা সাজে সাজবে না, মহিলারা পুরুষের সাজে সাজবে না, এটা হারাম। বাপ কার সামনে বাপ করতে আইছ? তাই রোজের সামনে আমি সব দেখি, তোর কোন ডালে কথা কর সব বুঝি আমি। বয়সটা অল্প তো বুঝছে না আর কি, নতুন। ঠিক আছে বাবা আর লাগাইস না এটা, হ্যাঁ এটা লাগাই না, তোমার আব্বার মন্দ করবো মানুষ। মারহাবা জোরে কোন লেগে আপনার কি কষ্ট হইতাছে? ডাইনামামে কিছু কথা তো কোনই লাগে নাইলে ওয়াজিব। হ্যাঁ সব আলি সুরে টানলে চলবো। মাঝে মাঝে দেখবেন ওই যে গিয়ার যে কম বেশি কিরে গাড়ি ঠিক করবার লাগে, সময় সময় কম বেশ করার লাগে। হুইটার যে ঠেলে এমনি গেলাম ঠেলে না, এমনি দিয়ে আবার এমনি আনে। এই যে সুবহান লাগে না রে, রিজিক দেওয়ার মালিক কেডা? তা আমি কইছিলাম সুগুল করে আসিনি না, তা নির্বাচন হারিয়ে দিক কতটা বাইরে, সামনে একটা কইব পিছনে আর একটা কইব। আরে বাপরে বাপ, 98% হের দরতাতেন না, 2% খেলা লই আপনার সাথে ঘুরবো, সুযোগ পাইলে হান্দাই দিব। মায়েরা দেখতেছে না, কইব মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে, নামাজ টামাজ পড়ে, সব ঠিক আছে। লাস্টে কইব কাল লগে যেন ফোনে কথা কও, সব কইব লাস্টে কই শেষ করে দিব। এইজন্য চুগুল করে হাসতে হাসতে কাহিনী করে তো, এর লেগে আল্লাহ তার বাইরে বাইরে কবরে বাহিনী বাড়াই দেয়। এই বাহিনী গুরুস্থানে আছে না নাই? এই জন্য যুবক লাশ কি উপরে না নিচে?
আমার নবী কি উপরে না নিচে? তাহলে আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? এই দেখাটা হইলো বর্তমান। এই দেখাটা কি? এরপরে কোন কারণে আযাব হইতেছে এটা হইলো অতীত। অতীত এ দুনিয়া থেকে কোন কাম করছে না করছে, কি লিখে শাস্তি হইতেছে, অতীতের ঘটনা নবী জানে কি জানে না। এরপর ডাল লাগাই বলতেছে ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার কবর আযাব হবে না, এটা ভবিষ্যৎ। সুবহানাল্লাহ। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই খবরগুলো আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এটা হইলো আকীদা। এই ক্ষমতা দিছে কেডা? এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই গুরুস্থানে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন উম্মত আমার যখন আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছেন, মেরাজে যাওয়ার পরে আমি রাসূল অনেক আযাব দেখেছি। আমি দেখিনি সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। কারণ কবরের মধ্যে বেনামাজির প্রথম রাত্রটা বড় ভয়ানক হবে। বেনামাজির কবরের প্রথম আযাব রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। এক নম্বর হলো দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা তারা এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব। বান্দারা কই আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আগে যদি জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, জিন্দেগি তো নামাজ ছাড়তাম না। ও আল্লাহ দুনিয়াতে পাঠাও, যাইয়া নামাজ পড়বো। আল্লাহ কয় না না, সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। এই জন্য নামাজ পড়বেন কি মরার আগে না মরার পরে? রোজা রাখবেন কি মরার আগে না মরার পরে? এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, সবগুলো আজরাইল আসার আগে করতে হবে। এই আমার নালা দক্ষিণের মা, ও আমার গাগটিয়ার মা, ও আমার মাধবপুরের মা, ও দুলালপুরের মা, কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আর জোরে কন্যা বিশ্বাস। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উম্মত আমি কত আযাব দেখেছি, কিন্তু বেনামাজির মতন কবরের আযাব আর দেখি নাই। এই জন্য আমার নবী কই কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর হবে। এই প্রথম রাতটা কেমন হইছে? যদি ক্ষমতা দিত কবরস্থানে যাইয়া জিগাইতাম, ও আব্দুল মালিক মিয়া মারা যে গেছো কবরে কেমন আছো, আমারে কইয়া দিত কবর জায়গাটা বড় সাংঘাতিক। এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আপন কেউ হবে না রে। এই জায়গার মধ্যে ঈমান আর আমলের খেলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন ওই কবরের মধ্যে অনেক সর্ববিচ্ছু দেওয়া হবে, এমন ভাবে তোমাকে আঘাত করবে, জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। দুনিয়ায় আগুন লাগালে কেউ নিভাইতে যায়, কিন্তু কবর এমন একটা জায়গা রে বাবা, এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আমরা পাশে থাইকাও দেখার কোনো ক্ষমতা নাই। আমেরিকা লন্ডনের খবর ফোনের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু নালা দক্ষিণের গুরুস্থানের খবর চাইলেই নেওয়া যায় না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দুনিয়ার মানুষ সব টাকার ভাগ নেই, ক্ষমতার ভাগ নিতে পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ। এই জন্য আমার মুরব্বী আব্বা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, নামাজের কথা বলছিলাম। শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হবে না, গিরার গোড়ার মধ্যে কর ফালাইলে লাভ হবে না, সিনার মধ্যে নবীর মহব্বত রাখলে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া জান্নাতি, নামাজ পড়া আবার জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া
দিয়া জোরে জোরে আল্লাহু আকবার কোন গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে একমাত্র ঈমান না থাকার কারণে, ঠিক কি না বন্ধুরে আমার ও যুবকের দল? এই জন্য শুধুমাত্র নামাজ, শুধুমাত্র শরীয়তের নামাজের কথা বলবো না, হাকিকতে নামাজের কথা বলবো। শরীয়তের নামাজ হইলো এজিদরা পড়ছিল, এজিদ 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 বুঝলেন? আমাকে শরীয়ত অস্বীকার করছে, শরীয়ত অস্বীকার করছি না, শরীয়ত ছাড়া কাজ হইতো না, শরীয়ত লাগবো। ওই এরা যে নামাজ পড়ছে দেখাই না নামাজটি এজিদা, ইতা নামাজই আছিল। ফুরাতের পানি দিয়ে উযু ঠিক আছিল, জামাতও ঠিক আছিল, এরপর ওরা মুমিন না, এরপর এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে নামাজ পড়ে বুঝাইয়া গেছে হেগর নামাজ আর আমার নামাজ এক না। এই জন্য আমরা সুন্নিরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর যখন আল্লাহু আকবার কোন কেন? আপনি নামাজও পড়বেন আবার ভাঞ্জাদের বিরুদ্ধে কথা কইবেন, আপনি নামাজও পড়বেন আহলে বাইতের বিরুদ্ধে কথা কইবেন, আপনি নামাজও পড়বেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি নামাজও পড়বেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আপনি নামাজও পড়বেন আমার মা বাবার বুকে লাথি মারবেন, আপনি নামাজ পড়বেন আমার সুদও খাইবেন, আপনি নামাজ পড়বেন ঘুষও খাইবেন, আপনি নামাজ পড়বেন আকীদার বরখেলাপ কাজ করবেন। এই নামাজের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। জবান পবিত্র রাখতে হবে, চোখ পবিত্র রাখতে হবে, মন পবিত্র রাখতে হবে, পা পবিত্র রাখতে হবে, ধ্যান পবিত্র রাখতে হবে, তন পবিত্র রাখতে হবে, মন পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো সিয়ার ফাইলে সব বুঝলা জানলা, ওহন তুসিত কথা কোনো মৌলবীরা কই না, কত বড় বাচ্চার মৌলবী আমার জন্মের পর আমি দেখছি। এক বাচ্চার ওই যে এক মৌলবী নাম হইল আর রাখ, এটা তো আছে, এটা ডেট অফ বার্থ, এটা ডেট ইব্রাহিম না কাজী ইব্রাহিম, কাজী ইব্রাহিম এক আধা পাগল। এটা কি ওটো কলব, কলব সালভ হয়ে গেছে, কলব সালভ হয়ে গেছে, অন্তর মরে গেছে, বিবেক পচে গেছে, কানে পর্দা পড়ে গেছে, চোখের মধ্যে লাগাম পড়ে গেছে, জবানে স্তব্ধ হয়ে গেছে, মেন্টালের মধ্যে ঘুরতেছে, পাপ নাই সিট নাই, ভর্তি করাইতে পারলাম না। সে কি বলছে জানেন? আমি গতকাল প্রতিবাদ করছি, সে বলছে, সে কি বলছে শুনেন, আমার নবীজিকে যেমন দুনিয়াতে পাঠাইছে নবুয়তি দিয়া, নবী আসার পরে যেমন করে 1,24,000 পয়গাম্বর কোনো অভিযোগ করে নাই, ঠিক এভাবে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবকে পাঠাইছে। সুতরাং তার বিরোধিতা করা যাবে না, তার বিরোধিতা করা যাবে না এবং তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। সে আমার নবীর নবুয়তকে অস্বীকার করেছে, খাতামুন নবীয়িনকে অস্বীকার করেছে। এগুলো কাদিয়ানীদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? এগুলো খবর নিয়ে দেখেন কাদিয়ানী থেকে বহুত টাকার বান্ডেল খাইতেছে এই বাটপারগুলো। কথা বলেন ঠিক না বেটে? অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে, অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলে? তেলবাজি তো সীমানা আছে, দালালি তো একটা সীমানা আছে। যে দালালি করলে একবারে ওসিডি সিএমপি মন্ত্রী যেই হোক, যদি ওই দালালি যদি আমার নবীর সঙ্গে সাংঘর্ষিক হয়, নবীর শান আসমানের উপর আঘাত করে, আমি প্রতিবাদ করবই। দেখছেন না এক মৌলবী জামাতের আমির জামিয়া আহমদিয়ার ব্যাপারে বলছে, জামিয়া আহমদিয়াতে 1.5 ঘন্টা তল্লাশি চালায়, অস্ত্র পাওয়া গেছে। যখন ধরছি 24 ঘন্টা লাগছে না, 12 ঘন্টা মাত্র মাপ চাইছে। আমরা কে ক্ষমতা আইব 10 বছর 20 বছর আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলো, বাবা এই নালা দোকানে বেড়াই কি কষ্ট হইতেছে? আমরা এই কষ্ট হইতেছে ঈমান আকীদার প্রশ্নে আমার বাবাকে আমি ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? কথাটা কি তা কইছো? কথাটা কি তা কইছো? কথাটা কি তা কইছে? কথাটা কি তা কইলো?
রাগ করবেন না প্লিজ। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের। তুমি যদি ঈমান না থাকে কে আসবে জানেন? আমি আপনার সাথে থাকতাম না। আর ঈমান আছে আপনার, নবীরে জানার সাথে বেশি ভালোবাসেন, ঈমান আকীদা ঠিক আছে, টেস্ট করে ভাইলাম, আপনার জুতা দিয়ে আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিন। এর উপর আর কোনো কথা আছে? আমার একটা অভ্যাস আছে, আমি কিন্তু 1.5 লাখ লোকের সামনে ওয়াজ করি। গতকাল যে গেছি দেখছি কত লোক হয়েছে।